हर हर गंगे नमः शिवाय गंगा जावा शंभु हर हर महादेव। तो আমরা ভবঘুরে 2.0 আমাদের আজকের গন্তব্যস্থল মহাকুম্ভ প্রয়াগরাজ। আর এই মহাকুম্ভ তো সবাই জানো 144 বছর পরে আবার আসবে। তো আমরা এই যে যাচ্ছি আর যে আমরা যেতে পারবো এটা তো এক্সপেকটেশন রাখাটাই বৃথা। তো যথারীতি আমরা শিয়ালদার থেকে শিয়ালদা আজমির এক্সপ্রেস ধরে আমরা সোজাসুজি পৌঁছে যাচ্ছি প্রয়াগরাজে। কিন্তু জার্নির খবর তো সবাই জানো, তো জার্নির দু একটা সিচুয়েশন তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর সকালে ট্রেন অবস্থাটা দেখো। আর এই যে বল খাচ্ছে আমি জুতাকে দেখাচ্ছি দাও। এক ব্যাগ মুখ বড়া এটা মুখতে বাড়াই দেখ কেডা। আমরা যাচ্ছি 26 তারিখে, তার শেষের দিকে যদি এই অবস্থা হয় তাহলে শুরুতে কি অবস্থাটা জাস্ট ভাবো। আমরা ট্রেনে অনেক যুদ্ধ জয় করে অবশেষে আমরা পৌঁছলাম প্রয়াগরাজে। অ্যাকচুয়ালি প্রয়াগরাজ জংশনে আমরা নামিনি, জাস্ট পার হওয়ার পরে ব্রিজটা পার হওয়ার পরে এক জায়গায় ট্রেন দাঁড়িয়েছে, তো সেখানে আমরা নেমে বাইপাস দিয়ে আমরা হেঁটে হেঁটে মহাকুম্ভের মেলার মাঠে যাচ্ছি। আর মেলার মাঠে এখানে আসলে সবচেয়ে ভালো, এই জায়গায় যদি তোমরা যেতে নেমেছো তারা তো ভালো করে জানো এখান থেকে মেলার মাঠে হেঁটে যেতে জাস্ট লাগে 5 মিনিট। একটু বেশি বাড়িয়ে বললাম, ওটা একটু বাড়িয়ে নাও নিজের মতন করে, তো অনেকটাই কাছে। তো হেঁটে যাওয়াটা সবচেয়ে বড় পসিবল এবং শর্ট। তো বন্ধুরা, আমরা আমাদের ফুল টিম আমরা এখন যাচ্ছি মেলার মাঠে। আমরা এখন সোজা মেলার মাঠে ঢুকবো না, কারণ এখন রাত্রে বাজে 11:30 মতো। তো সেই কারণের জন্য আমরা প্রথমে জায়গায় রেস্ট নেবো, দেন আমরা যাবো মেলার মাঠে। রেস্ট নেওয়াতে তোমাদের আর কী দেখাবো তাই দেখালাম না, তোমাদের যাত্রাপথটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর বন্ধুরা, মেলার তেমন কোনো ডিটেলস তোমাদের শেয়ার করছি না, মানে ইনফরমেশান যেটা যে কীভাবে যাবে কোথায় যাবে, কারণ এটা অলরেডি শেষ হয়ে গেছে আর আমরা গেছিলাম 26 তারিখে আমার লাস্ট ডেটে। তো মেলার ইনফরমেশানটা শেয়ার না করে তোমাদের জাস্ট মেলার ভিউটাই দেখাচ্ছি এবং আমাদের কষ্ট আনন্দ এবং আমাদের ফিলিংসগুলো তোমাদের শেয়ার করছি। তো একটা কথা বলে রাখি, মেলাতে ঢোকার জন্যে অনেকগুলো দ্বার আছে। তো আমরা যে রাস্তাটা চুজ করেছিলাম সেটা হচ্ছে হনুমানজি মন্দিরের পাশ থেকে যায় এবং যেটা নন্দীদ্বার হয়ে ঢোকে। আর মেলার মাঠে এখন বাজে 3:30, আর মেলার মাঠে লোকের সমাগম এবং যাত্রা 26 তারিখ মানে যেদিনকে মেলা শেষ সেদিনকে যদি এরকম হাল হয়ে থাকে তাহলে জাস্ট রিয়েলাইজ করো অন্যান্য ডেটগুলোতে কি হয়েছিল। আর বন্ধুরা, আমরা এখানে লোক দেখার জন্য দাঁড়াইনি, কিন্তু আমাদের তোয়া সবচেয়ে জুনিয়র যে আমাদের টিম মেম্বার আছে, তো তোয়ার পেয়েছে খিদে, কারণ এখন বাজে 3:30 আর সারা রাত আমরা এমন কিছু খাইনি, যা খেয়েছি হালকা পাতলা বিস্কুট এইগুলো, ভারী খাবার কিছু আমরা খেতে পারি। তাই তোয়ার জন্য তোয়ার দিদুন মহাকুম্ভে গিয়ে রান্না করতে লেগে গেল, কারণ ওখানকার যারা দোকানদার আছে তারা একটু ব্যস্ত ছিল আর তোয়ার পেয়েছে প্রচুর খিদে। তাই দিদুন 1 সেকেন্ডও লেট না করে রান্নাতে ব্যস্ত হয়ে গেল। আমরা চারিপাশে ব্যস্ত হয়ে গেলাম লোকজন দেখতে। তোয়া খাবে ম্যাগি আর আমরা খাবো চা। তখন কি আমরা পৌঁছাবো প্রয়াগরাজ সঙ্গমে, যেটার জন্য এত কষ্ট, এত রাত জায়গা, এত ঠেলাঠেলি, এত কিছু। তো সেখানে গিয়ে আমরা পৌঁছাবো। তো বন্ধুরা, প্রথমে আমরা টিফিনটা সেরে নিই, তারপরে আবার যাত্রা শুরু। আমার হাতে ফেলে দে সাই। এবার জামা শুরু হবে। সুবীর শান্তদা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তোমাকে?
আর রাস্তায় চলতে চলতে অনেক জায়গাতে দেখেছি ভক্তরা তাদের ভক্তি সঙ্গীত করছে, এবং যদি কেউ কিছু ভিক্ষা দিতে ইচ্ছুক হয় তারা ওটা গ্রহণ করছে। আর সবচাইতে বড় কথা এখানে হচ্ছে সাংবাদিকের জন্য আলাদা জায়গা রেডি করা, সিসিটিভি দেওয়া, বড় বড় ক্যামেরা, যে ক্যামেরাগুলো খেলার মাঠে উঠে সেরকম লং লং ক্যামেরা, ড্রোন, মানে সিকিউরিটির জন্যে প্যাকড অন সিকিউরিটি। এটা আমাদের লাস্ট দিন 26 তারিখ। তো এখানে যদি এরকম লোকের সিকিউরিটি, এরকম সুরক্ষা থাকে, তাহলে অন্যান্য ডেটগুলোতে কতটা সুরক্ষা ছিল। যথাপি লোক যদি খুব পরিমাণ হয় সেটাকে আটকানো তো পসিবল না। তো এখানকার গভর্নমেন্ট পুরোপুরি চেষ্টা করেছে সেটাকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখার জন্যে। আর আমরা আজকের ডেটে ঘুরতে এসে আমরা কোনো কিছু ফিলই করছি না যে এত লোক, এত কিছু, কোনো ফিলিংস নেই। সব জায়গাতে মার্ক আউট করা আছে, এবং এই যে পোস্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং এই পোস্টারগুলোতে নাম্বারিংও করা আছে। যদি কেউ হারিয়েও যায় তো পোস্টারে নাম্বার দেখে খুঁজে বের করে তার কোনো সময়ই লাগবে না। মানে তুমি চাইলে যদি একটু তোমার মানে বুদ্ধি থাকে তো তোমাকে এখানে হারাতে গেলেও বলে হারাতে হবে। এই জনসমুদ্র এগিয়ে চলেছে সঙ্গমের দিকে, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিল হয়েছে। কিন্তু সবাই জানে যে সরস্বতী নদীটা এখন বিলুপ্ত প্রায়। তো মনে মনে 3টে নদীর এখানে সঙ্গম হয়েছে, আর সামনাসামনি যমুনা এবং গঙ্গা সঙ্গমের স্থল। তো আমরা এখন পুরো ভোর ভোর, আর আকাশটা দেখে বুঝতেই পারছো যে সকালের যে লাল আভা সেটা এখানে রয়েছে। আর সেই সময় লোকের ভিড় দেখো। আর এখন অলরেডি সকাল হয়ে গেছে, তাই পুণ্যার্থীরা সবাই স্নানে ব্যস্ত। আর এখানে হেলিকপ্টারে করে কিছুক্ষণ অন্তর অন্তর পুষ্পবৃষ্টি করা হচ্ছে যারা পুণ্যার্থীরা স্নান করছে তাদের ওপরে। এটা জাস্ট অসম ফিল। বন্ধুরা, এই সঙ্গমের 3টে পাড়েতেই মেলা হচ্ছে। তো আমরা যে সাইডটাতে ছিলাম সেই সাইডটার থেকে আর একটা সাইডে আমরা যাচ্ছি এখন মেলার মাঠে প্রদর্শন করতে। কিন্তু এই যে ডিস্টেন্সটা, এটা যেটার প্রতি আমরা কভার করছি, এই ব্রিজটা, এটা কিন্তু পুরোপুরি টেম্পোরারি। তো দেখলে তোমরা বুঝতেই পারো টেম্পোরারি ব্রিজ, এটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে এক মেলার প্রাঙ্গণ থেকে আরেক মেলার প্রাঙ্গণে যাওয়ার জন্যে। কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ, কারণ এই সিঁড়িগুলো টোটাল 18টা আছে। এই ব্রিজগুলো টোটাল 18টা ব্রিজ আছে। আমরা মেলার মাঠে এক পাশ থেকে তো আর এক পাশে চলে গেছিলাম, কিন্তু এই ব্রিজটা আমরা গেছিলাম 1 নাম্বার দিয়ে, আর আমাদের ফিরতে হয়েছে 18 নাম্বার দিয়ে। শুনতে গেলে খুব শর্ট মনে হলেও এটা অনেকটাই ডিস্টেন্স ছিল। যারা যারা এই ভুলটা করেছো তারা আমার কথাটা বুঝতে পারছো, বা যারা যারা মেলার মাঠে গেছো তারাও বুঝতে পারছো। আর আমরা প্রায় 6 কিলোমিটারও বেশি হেঁটে আমরা যথারীতি 18 নাম্বার ব্রিজটা কভার করলাম। এইবার আমরা একটু শান্তির নিঃশ্বাস পাচ্ছি যে অবশেষে আমরা আবার সেই সঙ্গমে, যেখানে আমাদের স্নান করার জন্যে মন স্থির করেছিলাম, সেখানে গিয়ে আবার পৌঁছাবো। কারণ এখানে যে রাস্তা দিয়েই তুমি যাচ্ছ সেই রাস্তায় ব্লক। তো আলটিমেটলি আমাদের এমন একটা সিচুয়েশনে ফিল হয়েছিল যে আমরা হয়তো আর যেখানে আমরা স্নান করবো বলে ডিসাইড করেছিলাম সেখানে আর পৌঁছাতে পারবো না। তো যথারীতি আমরা আবার হাঁটা শুরু করলাম এবং যথারীতি আমরা স্নানের কাজটা সম্পূর্ণ করলাম। তো অবশেষে আমরা মহাকুম্ভের স্নানের জায়গায় পৌঁছালাম।
আবির হ্যাঁ সব আগে আবিরের থেকে বড় এটা চালের গুঁড়ো টাইপের কিছু ইউজ করে। হর হর মহাদেব। যথারীতি আমাদের মহাকুম্ভের পুণ্য স্নান সম্পূর্ণ হয়েছে, এবার আমাদের ফেরার পালা। আর এই পুরো ট্রিপটা খুবই শান্ত শিষ্টভাবে কমপ্লিট হয়েছে, যেটা আমরা শুনেছিলাম আগের ভিডিওগুলোতে ব্লগারদের কাছ থেকে যে কী কষ্টের জার্নি ছিল সেটা আমরা কোনোভাবেই ফিল করিনি, না খাওয়া দাওয়াতে না ঘোরাতে। একটাই যেটা কষ্ট সেটা হচ্ছে 1 নম্বর 18 নম্বর, বাদ বাকি সব খুব সুন্দরভাবে কেটেছে। আর সব শেষে একটাই কথা বলবো, সব ভিউয়ার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাই সব ভিউয়ার্সটা খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন করুক এবং তাদের সব মনস্কামনা পূর্ণ হোক। আর থ্যাঙ্কস টু মহাদেব যে আমাদেরকে সুষ্ঠুভাবে এই পুরো যাত্রাটা সম্পূর্ণ করার জন্যে। তো হর হর মহাদেব।